আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখাবো কিভাবে একটি ক্যানভা দিয়ে আপনারা সোশ্যাল মিডিয়া পোস্টার থাম্বনেইল ডিজাইন করতে পারবেন। তো প্রথমে আমরা দেখাবো যে কিভাবে একটি থাম্বনেইল ডিজাইন করবেন। তো চলুন দেখা যাক। তো প্রথমে আমরা যাব হচ্ছে গুগল ক্রোমে, গিয়ে আমরা লিখে সার্চ করব ক্যানভা। এটি একটি এডিটিং প্রিমিয়াম টুল। যারা ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর অত ভালো চালাতে পারেন না, তাদের জন্য ক্যানভাটি একটি ভালো সলিউশন হতে পারে। তো এখানে অলরেডি আমি আগে যে ডিজাইনগুলো করছি সেগুলো এখানে দেখাইতেছে আপনারা এই যে ক্রিয়েট বাটন দেখতেছেন না, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এই পাশে দেখবেন অনেকগুলো ইন্টারফেস দেখা যাচ্ছে বা পয়েন্ট দেখা যাচ্ছে। তো আমরা সোশ্যাল মিডিয়ার জন্য একটা থাম্বনেইল ডিজাইন করব। তো এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় ক্লিক দেব। তারপরে এই পাশে আমরা একটু স্ক্রল করে দেখব যে ইউটিউব থাম্বনেইল, এই যে ইউটিউব থাম্বনেইল, আমরা এখানে ক্লিক দেব। তো আমরা ক্লিক দেওয়ার পরে এই ইউটিউবের আমরা রেশিওর যে একটা মাপ, সেটা আমরা একটা পেজে পেয়ে গেছি। তো এইখানে মূলত আমাদের সব কাজ করতে হবে। তো এখন আমরা যাব হচ্ছে এলিমেন্ট থেকে একটা ব্যাকগ্রাউন্ড দেব। এই যে ব্যাকগ্রাউন্ড আসছে, এখানে সার্চ দেব। তো সার্চ দিয়ে আমরা দেখব যে এখান থেকে কোন ব্যাকগ্রাউন্ডটা নেওয়া যায়। তো এইখান থেকে আমরা ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিব। তো এই ব্যাকগ্রাউন্ডটা এখানে সেট করে দেব। তো এটাকে এখানে টেনে সেট করে দিলাম। ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা একটা ইউটিউবের জন্য থাম্বনেইল ডিজাইন করব। তো চলুন, এখন হচ্ছে আপনার তো উদ্দেশ্য থাকবে যে আপনি কি নিয়ে থাম্বনেইল ডিজাইন করতেছেন। তো আমার এই থাম্বনেইলটা ডিজাইন হবে হচ্ছে একটা ফুড কার্টের জন্য। তো আমরা একটা ফুড কার্ট আগে ফেসবুক থেকে ডাউনলোড দিয়ে নিয়ে আসবো। ক্যানভাতে সার্চ দিলেও আসে, বাট অত ভালো ফুড কার্ট ওই জায়গাতে আসে না। তো এই জন্য আমরা এখানে ফুড কার্ট নিব এখান থেকে পছন্দ করে। তো ধরেন এই ফুড কার্টটা আমরা নিব। এখানে হচ্ছে এটাকে আমরা কপি করব, ইমেজটা কপি করে এখানে পেস্ট করে দেব। তো দেখেন আমাদের ফুড কার্টটা চলে আসছে। তো এটাকে একটু রিসাইজ করে নিচ্ছি আমি। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখি, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ এই বাটন দিয়ে করতে হয়। তো দেখলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভালো দেখা যাচ্ছে না। তো আবার পূর্বের অবস্থানে ফিরে গেলাম। তো এটাকে আমি টেনে বড় করে দিব। এরপরে এই যে কর্নার রাউন্ডিং, এটা দিয়ে আমি একটু গোল করে নিব। এটাকে একটু সঠিক প্লেস মতো বসে নিলাম। এরপরে এটাকে একটু রাউন্ড দেব, এই যে স্ট্রোক দেব। এই যে স্ট্রোকের কালারটা দেব হচ্ছে ধরেন লাল অথবা হলুদ। তো আমরা স্ট্রোকের একটা কালার দিয়েছি। তো এরপরে আমরা হচ্ছে কিছু টেক্সট এখানে অ্যাড করব। তো চলুন টেক্সট কিভাবে অ্যাড করতে হয় দেখিয়ে দেই। তো এই যে টেক্সট বক্স, এখানে আপনারা টেক্সট বক্স অ্যাড করতে পারবেন। তো এই যে একটা টেক্সট বক্স আমরা নিয়ে আসলাম, এটা থেকে এভাবে টেনে আমরা বড় করে দিব। তো প্রথমে এটাকে আমরা আমাদের যে কন্টেন্ট সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দেব আগে। তো আমি হচ্ছে একটা ফুড কার্টের জন্য আগে থাম্বনেইল এরিয়া নিব। এই যে আমরা হচ্ছে এখান থেকে এইটুকু কন্টেন্ট নেব, ফুড কার্ট, এটাকে কপি করে
এখানে নিয়ে গেলাম ফুড কার্ট, এটাকে একটু বড় করে নিব ফুড কার্ট। এরপর হচ্ছে সম্পূর্ণ ডেলিভারি, এই সম্পূর্ণ টাকা, এই পুরো ইয়াটাকে আমরা আগে কপি করে নিয়ে ওখানে রাখবো পুরো লেখাটাকে, তারপর আমরা ডিজাইন করব। তো একটু সময় নিয়ে দেখবেন। এরপরে হচ্ছে ডেলিভারিটাকে নিব, এখন ডেলিভারিটাকে নিয়ে এখানে পেস্ট করে দেব। তো দেখেন আমি ফুড কার্ট সম্পূর্ণ ডেলিভারি এই লেখাটাকে নিলাম। তো এটাকে নিয়ে এখন হচ্ছে আমি এগুলোর উপরে কাজ করব। তো প্রথমে হচ্ছে ফন্টগুলো চেঞ্জ করব। এই ফন্টটাকে আমি সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আপনার পছন্দ মতো আপনি ফন্ট দিতে পারবেন। তো আমি একটা ফন্ট এখানে দেই, এই যে আমি হিন্দ শিলিগুড়ি ফন্টটা সিলেক্ট করে এটা এখানে দিয়ে দিলাম। তো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এরপর আমরা হচ্ছে এখানে এর পিছনে একটা বক্স নিব, শেপ। এর পিছনে আমরা একটা শেপ নিয়ে এগুলোকে শেপের ভিতরে তুলে দেব। তো একটা শেপ নিয়ে এটাকে এভাবে দিয়ে দিবেন। এখন এটাকে মাঝ বরাবর আপনারা রাখবেন। তো এটাকে একটা ব্র্যাকেট দিয়ে আমরা স্ট্রোক দিয়ে এভাবে হাইলাইট করে দেব। সেম ভাবে আমরা সেকেন্ডটাতেও করব। অল্টার দিয়ে এভাবে আপনারা নিয়ে আসতে পারবেন। এটাকে একটু মাঝ বরাবর আমি সেট করে দিলাম। তো এরপর এইভাবে নিচেরটাকেও আমি এভাবে বর্ডার একটা শেপের ভিতর নিয়ে যাব। এখন এগুলোর একটু কালার আমি চেঞ্জ করব। এই যে কালার অপশন থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। এই তো, এই যে কালার অপশন থেকে সিলেক্ট করে এভাবে চেঞ্জ করে দিতে পারবেন। আর লেখাটাকে এইটাকে আমি কালো করে দেব। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, সুন্দর একটা থাম্বনেইল আমরা অলরেডি বানিয়ে ফেলছি। এটাকে একটু ছোট করে দেই, এটাকে একটু ছোট করে দেই, এটাকে একটু বেশি ছোট করে দেই, এটাকে একটু মাঝারি রাখি। তো এভাবে আমরা আপাতত রেখে দিলাম। তো এখন হচ্ছে আর কি করা যায় থাম্বনেইলটা হচ্ছে সুন্দর করার জন্য। তো আমরা কিছু ডিজাইন করব। তো চলেন আমরা হচ্ছে একটা গোল শেপ নিই, এই শেপটা নেই, এটাকে আমরা সাদা করে দিব। দেখেন এটাকে আমি একদম ছোট করে দিচ্ছি। এটাকে আমরা আরো কপি করে আরো 3 কপি করে নেব। এটাকে আমরা আবার কপি করে আরেকটা বানাবো। পুরোটাকে এখন আমরা গ্রুপ করে নেব। তো দেখেন এখন কত সুন্দর দেখা যাচ্ছে। এটাকে আমরা এই কর্নার বরাবর এখানে একটু সুন্দরভাবে একটা ডিজাইন করার চেষ্টা করব। এই যে আমরা ধরেন এখানে একটা দিব, এখানে একটা দিব, এইখানে একটা দিব। ধরেন 3টা আমরা দিব।
তো এইভাবে একটা ডিজাইন হয়ে গেল। এই তিনটাকে আবার কপি করে এই জায়গাতে পেস্ট করে দেব। সিম্পল একটা ডিজাইন। তো এনার হচ্ছে ফুডকার্ট গাড়ির বিজনেস, তো অত বেশি ইউনিক ডিজাইন করতে হয় না। তো এইভাবে রেখে দিলেই মোটামুটি একটা ভালো রেজাল্ট আসে। একটু লাল করে দিই। তো দেখেন একটা ফুড কার্ট রেডি হয়ে গেল, ফুড কার্টের একটা থাম্বনেইল রেডি হয়ে গেল। তো এইভাবে আপনারা হচ্ছে ক্যানভা দিয়ে সুন্দর করে ফুড কার্ট ডিজাইন, ফুড কার্টের বা যে কোনো থাম্বনেইল আপনারা ডিজাইন করতে পারবেন। আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখালাম। এখানে আপনার আরও অনেক কিছু ডিজাইন অ্যাড করতে পারবেন আপনার মন খুশি মোতাবেক। আপনি এখান থেকে যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারবেন। এটাকে যদি আমরা অ্যাড করে দিই কেমন দেখা যাবে এটা, ধরেন হ্যাঁ এটাকে আমরা অ্যাড করে দিলাম, এখানে আমরা দিয়ে দিলাম, অথবা এই যে এই বরাবর আমরা দিয়ে দিলাম। মানে আশা করি এখন একটু সুন্দর ওই জায়গাটা দেখা যাচ্ছে। এরপর আমরা এখান থেকে এই কর্নারটা নিব, এইটা আমরা এইখানে দিলাম। এটাকে আবার কপি করে ধরেন এখানে দিলাম, একে কপি করে ধরেন এইখানে দিলাম। দেখেন মোটামুটি একটা থাম্বনেইল আপনাদের প্রস্তুত হয়ে গেছে। তো আর আমরা অনেক কিছু অ্যাড করতে পারি। এটাকে আমরা একটা জায়গায় অ্যাড করে দিই। ধরেন একে আমরা এই জায়গাটাতে এই জায়গাটাতে একে অ্যাড করে দিলাম, এখানে অ্যাড করে দিই। দেখছেন অতি খুব সুন্দর একটা ফুড কার্ট ডিজাইন হয়ে গেল। এটা যদি কালার চেঞ্জ করে দেখি কোন কালারটা ভালো লাগে। তো এই ব্লু কালারটাই মনে হয় একটু ভালো লাগতেছিল, যেহেতু সবুজ দিয়ে করছি আমরা সবুজটাই রাখলাম। এটাও অনেক সুন্দরই দেখা যাচ্ছে। তো এরপরে এটা এই যে এবারে শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে আপনারা ক্লিক দিয়ে এটাকে ডাউনলোড করে নেবেন। আর জেপিজিতে কোয়ালিটি হাই করে দিয়ে এই যে ডাউনলোড বাটনে আপনারা ডাউনলোড দিয়ে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখেন এটাকে ডাউনলোড করে সেভ করে নিয়ে নিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা ক্যানভা দিয়ে থাম্বনেইল ডিজাইন করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।